হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা বলো তো, আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে? হাঁটতে হাঁটতে তোমাদের অনেক কিছু শেয়ার করব। আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও যাচ্ছি, তাই না? এমন একটা সুন্দর জায়গায় যাচ্ছি, তোমরা দেখে খুব ভালো লাগবে। দেখতে থাকো। আমরা সবাই রেডি হয়ে বাড়ি থেকে রওনা দিলাম। তারপর অটো রিজার্ভ করে চলে যাব। আসলে আমাদের ঘোরার উদ্দেশ্য ছিল রাজবাড়ি। আর কোনো কিছু হঠাৎ প্ল্যান করলে যাওয়া হয়, না হলে যাওয়া হয় না। তুমি যে কোনো জিনিসই দেখো না কেন, প্ল্যান করে দেখো, যাওয়া হয় না। অনেক প্ল্যান করলা তারপর যাওয়া হয় না, কিন্তু হঠাৎ একদিন বললা প্ল্যান ছাড়া, তা ওই জায়গাটাই যাওয়া হয়। হঠাৎ কোথাও প্ল্যান করলেই যাওয়া হয়, না হলে এইভাবে যাওয়া হয় না। আসলে আমরা একটা জমিদারি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিলাম। তো আমরা তো জমিদারের বাড়ি কবে বন্ধ থাকে সেটা জেনে যাইনি। তো ওইখানে গিয়ে জানলাম যে রবিবার বন্ধ থাকে, সোমবার হাফ বেলা খোলা থাকে, মানে 2টার পর খুলবে। তো আমরা ওইখানে গিয়ে পৌঁছায়া তো বড় মুশকিলে পড়লাম। আমরা দুপুর 12টায় ওইখানে পৌঁছেছিলাম। তো ওইখানে একটা মুরব্বী লোক আমাদের মানে সাহায্য করেছে যে আপনারা 2টা মন্দির আছে, ওইখান থেকে ঘুরে আসতে পারেন, সময়টা পার হবে। তা ওই ভদ্রলোক বলার কারণে আমরা মন্দিরে পৌঁছে যাই। মন্দিরটাও দেখতে পেয়েছি অনেক সুন্দর। আরেকটা মন্দির বন্ধ ছিল। আর মন্দিরের পিছনে মাঠটা বিশাল বড়। মাঠটাকেও একটা ক্লিপ নিয়ে নিলাম, অনেক বড়। আমরা ছায়াতে চলে আসছি, দেখতে পাচ্ছ খুব বড়। তাই আমি ভিডিও করতে বরাবরই ভালোবাসি, তাই এই গাছটাকেও একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। আরেকটা মন্দির বন্ধ ছিল, ওই মন্দিরটা রামকৃষ্ণ মন্দির। আমি বললাম যে এখানেও রামকৃষ্ণ মন্দির, ঢাকাও তো শুনেছিলাম রামকৃষ্ণ একটা মন্দির আছে। তো নন্দ বলতেছে সব জায়গায় আছে। তারপর আমি নিজে একটা ভিডিও করে নিলাম। জায়গাটা অনেক সুন্দর, খালি মাঠ ছিল দুপুরবেলা। তো আমরা শেষ পর্যন্ত জমিদার বাড়িতে চলে গেলাম বেলা 2টা বাজে। আর এটি দেখতে পাচ্ছ, এটা হলো জমিদার বাড়ির সামনেটুকু। সামনে একটা পুকুর আছে, পুকুরের ওই সাইডে এসে আমরা একটা ক্লিপ নিয়ে নিছি। জমিদার বাড়ির চারটা বিল্ডিংই দেখা যাচ্ছে, অনেক সুন্দর সামনেটুকু। আমার খুবই ভালো লাগছে। এই তো আমরা এখন ঢুকে পড়বো। আর জমিদার বাড়ির সামনে 4টা বিল্ডিংই অনেক বড়, অনেক সুন্দর। আমার খুবই ভালো লাগছে। আমি এই পর্যন্ত 3 থেকে 4টা জমিদার বাড়ি দেখেছি। সবগুলোই মানে ভেঙে চুরে একবার নষ্ট হয়ে গেছে। এটাই মনে দেখলাম যে খুব ভালো আছে, মজবুত আছে এবং বিল্ডিংগুলো খুব সুন্দর আছে, মানে দেখার মতো। দর্শনার্থীরা, আমরা যেদিন গিয়েছি ওই দিনকে অনেক মানুষও গিয়েছে, সবাই অপেক্ষা করছিল। তো এরপরে তো আমরা পিছনে ঘুরতে যাব। সামনে অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর জিনিস আছে। অবশ্য আমাদের সব কিছু ভিডিও করতে দেয় নাই। আর এটা হলো সামনেটুকু বাগান। আর শীতের দিনে গাঁদা ফুল গাছ লাগানো হয়। আমরা পরে গেছি, গিয়ে দেখি চারা হইতেছে, আর ফুল ফুটলে আরও সুন্দর হয়। আর এটা হলো জমিদার বাড়ি গেটটা, মেন গেটটা। এটা হলো রাস্তার পাশে সামনেটুকু, যে গেট দিয়ে সবাই ঢুকে। টিকিট জনপ্রতি 30 টাকা। গেটটাও খুব সুন্দর। আর এটা হলো মাঝখানের জায়গাটা, জমিদারের পিছনের পাটটা। আসলে নিজের চোখে দেখাটাই অন্যরকম, আর ভিডিও দেখাটাই আরেক রকম। চোখে দেখলে আরও, নিজের চোখে দেখাটা অনেক সুন্দর লাগে। বাড়িগুলো এত সুন্দর মনে হয়, খুবই সুন্দর, মানে কেউ বসবাস করতেছে এরকম লাগে। আর আমরা জমিদারের ভিতরে গিয়েই এই সিন্দুকের বক্সগুলো দেখলাম, অনেকগুলো সিন্দুক। আর ভিতরে ঢুকে যাব। আর সিঁড়িগুলো কাঠের। আমি কাঠের সিঁড়ি দেখে অনেকটা অবাক হয়ে গেছি যে কাঠের সিঁড়ি, মানে অনেক খটখট করে শব্দ হচ্ছে। আমার তো ভাল লাগছে যে কাঠের সিঁড়িগুলো এখনও কত ভালো রয়েছে, কোনো কিছু হয় নাই। তারপর ভিতরে গিয়ে দেখলাম এই যে অনেক পুরনো জিনিস, মানে তারা স্থগিত করে রাখছে কাচের ভিতরে, সুন্দর করে সাজিয়ে রাখছে। অবশ্য ক্যামেরা বা ছবি তোলা নিষেধ। তারপর আমি একটু চুরি করে ছবিগুলো তুলে নিচ্ছি। তারপর এখানে শিব মন্দিরও আছে, মানে শিবের লিঙ্গটা এটা। আর এই বিল্ডিংটা হলো জমিদারের বাড়ির 4টা বিল্ডিংয়ের পিছনে। বিল্ডিংগুলো খুবই সুন্দর রয়েছে, ভালো রয়েছে। আর এই গাছগুলো মানে রাস্তার পাশে লাগিয়েছে। এই গাছগুলোর জন্য আরও সুন্দর লাগতেছে। গাঁদা ফুল আরও ফুল ফুটে, মানে জানুয়ারি মাসে গেলে জমিদার বাড়িটা আরও সুন্দর লাগে। গাঁদা ফুলে পুরাটা বাগান মানে ফুটে থাকে। আমার ননদ একবার গিয়েছিল,
দাদা তখন ফুল ফুটে অবস্থায় গেছিল, অনেক সুন্দর লাগছিল, সেই জন্য আমাকে নিয়ে গেছে। বা বাগনা বাগনির জন্যই আমাদের যাওয়া হয়েছে, তারা অনেক দিন ধরে বলতেছে জমির বাড়িতে যাবে। আর এটা হলো পুকুরের ঘাটের রাস্তা, এদিক দিয়ে বড় একটা বিশাল বড় একটা পুকুর আছে, সেখানে আমরা যাচ্ছি। অনেক মানুষে ওই দিন গেছিল ঘুরতে দেখতে। আমিও চারিপাশটা একটু দেখে দেখে ঘুরে ক্লিপ নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বড় বিশাল বড় একটা পুকুর, এই পুকুরে নাকি 7টা রানী স্নান করার জন্য 7টা ঘাট মানে বাধাই করে রাখছে, যে এক রানী যেন এক ঘাটেই না স্নান করতে পারে। রাজার রানীদের কত যত্ন রাখতো, যে 7টা ঘাট এমন করে মানে ঘুরে 7টা ঘাট তৈরি করে রাখছে। সিঁড়িগুলো খুব সুন্দর, ঘাটটা অনেক সুন্দর, শাপলা ফুল ফুটে আছিল, অনেকে মানে টেনে টেনে ছিঁড়ে নিতেছে। আর এটা হলো বাগান বাড়িটা, অনেক গাছ যত্ন নিতেছে, জল দিতেছে, আর অনেক গাছগুলো সুন্দর করে লাগিয়ে রাখছে। সবাইকে একটাই অনুরোধ করব, জমিদার বাড়িটা যেন অবশ্যই ঘুরে এসে দেখার জন্য। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাই বাই, টাটা।